মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে কোন আমলে? কি কাজ, কি আমল একজন মানুষকে জান্নাতে নেওয়ার সম্ভাবনা বেশি জাগিয়ে তুলবে? দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কোন আমলটা করে জান্নাতে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কথা বলেছেন, আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক। দুটি বিষয়, দুটি আমল আছে, দুটি গুণ এবং যোগ্যতা আছে। এই দুটি যদি কেউ অর্জন করতে পারে তাহলে তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা অনেক জোরালো হবে, তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তৈরি হবে এবং দুনিয়ার মানুষকে, যারা জান্নাতে যাবে তাদের মধ্যে বেশিরভাগ মানুষকে জান্নাতে নিবে এই দুটি আমল। তার প্রথমটি হলো তাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়া যদি কারোর অন্তরে ধারণ করতে পারেন। আর দ্বিতীয়ত হলো ওয়া হুসনুল খুলুক, যদি কারোর আখলাক, কারোর চরিত্র, কারোর আচরণ, কারোর ব্যবহার যদি সুন্দর করতে পারেন। এই দুটি যোগ্যতা যদি কেউ অর্জন করতে পারেন তাহলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা অনেক জোরালো হবে এবং জান্নাতে যাওয়ার সুযোগ অনেক বেশি তৈরি হবে। এই দুটি আমলই দুনিয়াতে যত মানুষ এসেছে, আসছে, আসবে, সব মানুষের মধ্যে যারা জান্নাতে যাবে তাদের মধ্যে এই দুটি যোগ্যতা অবশ্যই থাকবে এবং এই দুটি যোগ্যতাই তাদের জান্নাতে যাওয়ার পথকে, বেশিরভাগ মানুষের জান্নাতের পথকে সুগম করে তুলবে। মোহতারাম হাজরিন, তাকওয়া এমন একটা গুণ, এমন একটা যোগ্যতা, এমন একটা চেতনার নাম, যে চেতনা মানুষ অন্তরে ধারণ করে। এই চেতনা হলো আল্লাহ ভীতি। এটা 10 বার ভাবে যে দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, আরশে আজিমের মালিক তো ঠিকই দেখছেন। এই জন্য সে কাজের ধারে কাছেও যায় না। যেই কোনো ভালো কাজ করার আগে তিনি চিন্তা করেন, আমি কেন করছি? আমি শুধু আল্লাহকে খুশি করার জন্যই করছি। জাগতিক কোনো বিশেষ উদ্দেশ্য বা লক্ষ্য, বিশেষ কোনো টার্গেট, দুনিয়ার কোনো ধান্দা তার মাথায় থাকে না। থাকলেও সে সেটাকে দূর করে দেয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সে ভালো কাজটাকে করে। এই চেতনার নাম হলো তাকওয়া। তাকওয়া হলো অন্তরে থাকা একটা সুপ্ত চেতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তাকওয়ার কথা বলতে গিয়ে বলেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, অর্থাৎ অন্তরে মানুষের তাকওয়া থাকে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, মানুষের শরীরের একটা অংশ আছে, একটা অঙ্গ আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহ, যখন সে অঙ্গটা ঠিক হয়ে যায়, সে অঙ্গটা যখন ভালো হয়ে যায়, মানুষের আপাদমস্তক পুরো শরীর সব কিছু থেকে ভালো কাজ বের হতে থাকে। ওয়া ইদা ফাসাদাত, আর যদি সে অঙ্গটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহ, মানুষের পুরো শরীর নষ্ট হয়ে যায়। পুরো শরীর থেকে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে খারাপ এবং বাজে কাজ বের হতে থাকে, প্রকাশ এবং সংগঠন হতে থাকে, কারণ তার অন্তরটা নষ্ট হয়ে গেছে। সেই অঙ্গটা হলো অন্তর এবং কল্ব। অতএব এই কল্ব বা অন্তর, এটার মধ্যেই তাকওয়া থাকে। কারোর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, শুধুমাত্র এই একটি চেতনা থাকে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার ঈমান আছে আখিরাতের উপর, আমার ঈমান আছে ইয়াউমুল কিয়ামার উপর, আমার ঈমান আছে হিসাব দিবসের উপর, আমার ঈমান আছে মিজানের উপর, আমার ঈমান আছে সিরাতের উপর, সব সময় জাগ্রত থাকে, তাহলে তার এই চেতনাটাই তাকে পাহারাদারি করবে। পৃথিবীর কোনো সিসি ক্যামেরা, কোনো মনিটরিং সিস্টেমের প্রয়োজন হবে না। কোনো মনিটরিং সিস্টেম ছাড়াই তার অন্তরে থাকা তাকওয়া তাকে মনিটর করবে, তাকে সব সময় জাগ্রত রাখবে, তাকে সব সময় সচেতন করবে। দুনিয়ার কোনো লোভ তাকে অসৎ বানাবে না, তাকে মন্দ কাজে প্ররোচিত করবে না। যেই কোনো মন্দ কাজ করতে গেলে একাকী নির্জনে মোবাইলে কোনো খারাপ জিনিস সে দেখবে, প্রস্তুতি নিয়েছে, তার তাকওয়া হঠাৎ জেগে ওঠে এবং তাকে বলে, পৃথিবীর কোনো মানুষ এই মুহূর্তে তোমাকে দেখছে না, কিন্তু তোমার মালিক সব কিছু দেখতে পান। তিনি বাসীর, তিনি দেখতে পান না এমন কোনো কিছু নাই। তিনি সামিয়া, তিনি শুনতে পান না এমন কিছু নাই। তুমি একাকী চুপিসারে কারোর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছ, কারোর বিরুদ্ধে শত্রুতা করছ, কোনো মিথ্যা কথা তুমি আটছ, ফন্দি কোনো আটছ, কারোর ব্যাপারে মন্দ ধারণা করছ, কোনো কটু কথা বলছো, তুমি যা কিছু বলছো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সামিয়া, তিনি সর্বশ্রোতা, সবকিছু শুনতে পান, তার কাছে লুকাবার কোনো সুযোগ নেই। তিনি আলিমুম বিদাতিস সুদূর, মনে মনে যে সমস্ত বাজে চিন্তা করছো, জল্পনা কল্পনা করছো, মনের মধ্যে যে সমস্ত গুনাহের চিন্তা ভাবনা তুমি জাগ্রত রাখছ, মানুষ সম্পর্কে কুধারণা করছো, অন্তরে কারোর প্রতি হিংসা ধারণ করছো, অন্তরে তোমার মধ্যে কারোর প্রতি বিদ্বেষ এটি লালন করছো, তাহলে সেক্ষেত্রে তোমার অন্তর দ্বারা তুমি কি করো পৃথিবীর মানুষ টের পায় না। আরশে আজিমের মালিক
তিনি আলিমুম বিদাতিস সুদূর, তিনি অন্তরের অবস্থা সম্পর্কেও সম্যক অবগত। অতএব তুমি এটি করতে পারো না। হঠাৎ করে তার ভিতরে যে এই তাকওয়ার চেতনা জেগে উঠে, এর ফলশ্রুতিতে সে যদি সে মন্দ কাজ থেকে বেঁচে থাকে, এর নাম হলো তাকওয়া। একজন সাহাবীকে জিজ্ঞাসা করা হয়েছিল তাকওয়া কাকে বলে। তিনি বললেন তাকওয়া হলো কোনো মানুষ এমন কোনো এলাকা দিয়ে যাচ্ছে যে এলাকায় প্রচুর পরিমাণে গাছ আছে, সে গাছগুলোতে প্রচুর পরিমাণে কাঁটা আছে। এই কাঁটাদার গাছের যেই জায়গা আছে, চতুর্পাশে এরকম গাছ, সেই জায়গাটা সে অতিক্রম করে যাচ্ছে। নিচে প্রচুর পরিমাণে কাঁটা পড়ে আছে। এই কণ্টকাকীর্ণ জায়গাটা পার হওয়ার সময় কখনো সে অসতর্ক হয় না, সবসময় সতর্ক থাকে যে প্রচুর পরিমাণে কাঁটা পড়ে আছে, অতএব আমার পায়ে যেন কাঁটা বিদ্ধ না হয়। এরপরেও শত চেষ্টার পরও যদি কখনো কাঁটা বিদ্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে সেই কাঁটা খুলে সেটা ফেলে দিয়ে আরও সতর্ক হয়ে চলতে শুরু করে। এরপরও যদি আবারও তার পায়ে কাঁটা বিদ্ধ হয়, আবার সে কাঁটা তুলে ফেলে দেয়, দিয়ে নতুন করে আরও আগের চাইতে বেশি সতর্কতা সেটি অবলম্বন করে সে সামনে যেতে থাকে। এইভাবে ওই জায়গাটা যদি সে পার হয়ে যেতে পারে, তাহলে এটার নাম হলো তাকওয়া। দুনিয়াতে আল্লাহ তাআলা বহু পাপের কাঁটা রেখেছেন। এই পাপগুলো আমাদেরকে আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায়। এখানে অবৈধ উপার্জনের কাঁটা আছে, অবৈধ উপার্জনের হাতছানি আছে। আপনি চাইলেই হয়তো সেদিকে যেতে পারেন। আপনি ফেসবুকে, ইউটিউবে হারাম জিনিস শুনতে পারেন, হারাম জিনিস দেখতে পারেন একাকী, কেউ দেখবে না, লুকিয়ে লুকিয়ে দেখার সুযোগ আছে। এটা হলো হারামের কাঁটা। আপনি চাইলে গায়ের জোরাসে কারোর প্রতি অত্যাচার করতে পারেন, কারোর উপরে জুলুম করতে পারেন, কারোর উপরে চড়াও হতে পারেন। সে পাওয়ার হয়তো আল্লাহ আপনাকে দিয়েছেন। এটা হলো কাঁটা। এই কাঁটা আল্লাহ তাআলা বিছিয়ে রেখেছেন পৃথিবীতে। জেনার কাঁটা, চোখের জেনার কাঁটা, জুলুমের কাঁটা, মুখ দিয়ে গুনাহ করার কাঁটা, এরকমভাবে হারাম উপার্জন করার কাঁটা, নানা রকমের অপরাধ করার সুযোগ দিয়ে এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য কাঁটা বিছিয়ে রেখেছেন। আর ইমানদারকে বলেছেন, তোমার এই 50, 60, 70, 80 বছরের যে জীবন তুমি পাবে, এই কাঁটাগুলো যেন তোমার মধ্যে কোনোভাবে প্রবেশ করতে না পারে। তুমি সতর্ক হয়ে চলতে থাকবে, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলবে। এরপরও যদি কখনো শয়তানের প্ররোচনায় তোমার দ্বারা গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেই কাঁটা খুলে ফেলে দিয়ে, অর্থাৎ সে পাপ ছেড়ে দিয়ে তুমি আল্লাহর কাছে মাপ চেয়ে তওবায়ে নাসুহা করে অন্তরের অন্তঃস্থল থেকে গভীরভাবে এবং একনিষ্ঠভাবে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চেয়ে আর কখনো সে কাজ করবে না মর্মে সংকল্প করে তুমি সেই পাপ থেকে তওবা করবে। এটাই হলো ওই কাঁটা খুলে ফেলে দেওয়া, গুনাহের কাঁটা। এরপর আরো সতর্ক হয়ে চলবে যেন ওই পাপটি আমার দ্বারা আর না হয়। তারপরেও যদি হয়ে যায়, তাহলে আবারও আগের চাইতে আরো স্ট্রং তওবা করার চেষ্টা করবে, অর্থাৎ কাঁটা খুলে ফেলে দিয়ে আবারও পথ চলা শুরু করবে। এইভাবে যদি কেউ দুনিয়ার জীবন পার করে দিতে পারে, এবং যত সে সামনে অগ্রসর হচ্ছে তার তওবা তত স্ট্রং হচ্ছে, এবং পাপের কাঁটা থেকে সে নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে, এই গোটা জীবনভর যে কসরত, কারীমে বলেছেন ওয়াল আকিবাতুল তাকওয়া, যারা তাকওয়া অবলম্বন করে শেষ পরিণতি, শেষ হাসি, শেষ সুখ সে মানুষগুলোর জন্য হবে, আর কারোর জন্য হবে না। অতএব আমরা তাকওয়া অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ।